আসসালামু আলাইকুম। কথা বেশি বলবো না, ছোট্ট কথায় কাজ শুরু করে দেব। লাইন টুল, স্টেট, দেন স্টক, স্যাম্পলি, ওকে টু, দেন দিস 3000 নয়, দিস ওকে, দেন so okay, this group, দেন এত কপি করবেন। কপি করার পরে আমি এটাকে আনগ্রুপ করছি, এটাকেও বরাবর নিচ্ছি, এটাকেও নিচ্ছি বরাবর। এখন আমি কি করবো, এটা তো আমার করাই আছে, তো এটাকে আমি করে নিলাম, এটাও করে নিলাম। সরি, এটা তো গ্রুপ আছে, এটাকে গ্রুপ করব। এটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পরে দেন সবগুলো সিলেক্ট করে আমি হরিজন্টাল ভার্টিক্যাল করে নিলাম। তো করে নেওয়ার পরে এখান থেকে যেটা আছে এটাকে আমি আবার আনগ্রুপ করব। এটা গ্রুপ করার পরে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ঘুরিয়ে নেব। নেওয়ার পরে আমি ওভার রাখছি পজিশন। তো এখান থেকে যে জিনিসটা হচ্ছে, আমি এই পজিশনটা করার জন্য আমি এটাকে আলাদা রাখছি। এখন এই দুটাকে কি করব, সিলেক্ট অবস্থায় আছে, আমি এখান থেকে একটা লাইন টুল নেব, সিঙ্গেল। আমি এটাকে 0.25 করে দিচ্ছি। কালারটা মনে হয় কালো হলে বেটার। ওকে, রিভার্স করে দিলাম, ফাইন। দেন কালোটা হয়ে গেছে। এখন আমি কি করব, এটাগুলো সিলেক্ট আছে, এটাও সিলেক্ট আছে, এটাকে গ্রুপ করব। এখন সবগুলো সিলেক্ট করে আমি হরিজন্টাল ভার্টিক্যাল করে নেব। দেখেন এটা কিন্তু আমার মিডল বরাবর হয়ে গেছে, দেখছেন মিডল হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ঘুরিয়ে দিলাম। আপনারা দিতে পারেন এভাবে। আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিই। এটা কোনো ম্যাটার নয়, এটাকে আমি জাস্ট এটাকে আমি একটু ঘুরিয়ে দিতে পারি, এই বরাবর রাখছি। দেন এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমি ট্রান্সফর্মে যাবো, রিফ্লেক্ট করে দেবো, মানে কপি করবো আরেকটিকে সিম্পল ভাবে। হুম তো এখন আমি কি করব, পজিশন এটাই থাকবে, আমি জাস্ট এটাকে এভাবে রাখছি। রাখার পর আমি এগুলো সব সিলেক্ট করলাম, করে এখান থেকে অবজেক্টে যাব, এক্সপান্ড করব, ওকে করে দিচ্ছি। আবার অবজেক্টে যাব, এক্সপান্ড করে নিয়েছি। এখন দেখেন এটা পজিশন ঠিকই আছে। এখন আমি এটাকে, এই যে পজিশন যেটা আছে এটাকে আমি নিচে নিয়ে আসি, এটাকে এটার সাথে আমি লাগিয়ে দিলাম। দেন এখন এটার সাথে এই যে এটা কেন রেখেছিলাম, এটাকে মিডল অবস্থা রাখার জন্য চেষ্টা করেছি। তো সো এটাকে দেখেন, এটা কিন্তু মিডল হয়নি, এটা এদিক গেছে, এটা এদিক গেছে, তাই তো। এখন আমি এটাকে এই বরাবর রাখছি, এটাকে এই বরাবর রাখছি, এই দেখেন মিডল হয়ে গেছে। এখন মিডল হয়ে যাওয়ার পরে এখানে আমার কিন্তু লেভেলটা ঠিক আছে। তো সো এখন আমরা কি করব, এগুলো সব সিলেক্ট করে এখান থেকে আমি কপি করে রেখে দেব। এখান থেকে কপি করার পরে দেন এখান থেকে আমি এই যে শেপ বিলার টুল দিয়ে আমি এটা কেটে দিচ্ছি, এগুলি সব কেটে দেব, কোনো কিছু প্রয়োজন নেই। খুব সিম্পল ভাবে আমরা কাজটা করব আর কি। দেখুন, ঠিক আছে, আমরা এগুলো ডিলিট করে দেই। আমাদের যে এখানে শেপটা নিয়ে লাইনটা নেওয়া আছে এটা আমাদের দরকার নেই। সব সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিলার টুল দিয়ে আমি কেটে দিচ্ছি। এখন দেখুন এটাও কেটে দেব। এখন দেখেন আমি সব সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনারা উইন্ডোজে গেলেন, উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে পাথফাইন্ডার কথাটি আছে, পাথফাইন্ডার কথাটিতে আসার পরে আমি এটা ইউনিট করে দিলাম, সব হয়ে গেল। দেখেন এটাকে আমি কালো দিচ্ছি আর কি, খুব ইজি ভাবে। এখন আপনি যে পজিশনটা আছে সে পজিশনে থাকবে। আমি এটা কপি করলাম, এটাকে সিলেক্ট করলাম এবং অবজেক্টে যাচ্ছি, এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ড করে দেওয়ার পরে আমি এটাকে ছোট করে নিয়ে আসছি এতটুকু। আমি এটাকে এভাবে ঘুরিয়ে নেব আর কি, ঘুরিয়ে নেব। তো এই দুই ঘুরিয়ে নেওয়ার আগে এই দুটাকে সিলেক্ট করব, হরিজন্টাল করে নিলাম, মিডল বরাবর নিচ্ছি।
এটাকে আমি একটু আমার যে জাস্ট আমি এটা কেটে নেব আর কি, এটা পরবর্তীতে নট সমস্যা নেই। এখন এটাকে সিলেক্ট করে আমি আর একটু ছোট করব, এটাকে আমি একটু উপরে দিকে নেই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এখন এখান থেকে আমি একটা, এখানে আপনারা দেখতে পারবেন পলিগন টুল 3 আছে, 3 নিয়ে নেব। ওকে, আমি একটু করতে পারি একটু ছোট। ওকে, মনে হয় এটাকে আরেকটু যদি আমি আরেকটু ছোট করি, আর বড় হয়ে গেছে, আর একটু করতে পারি। ওকে, এটাকে যদি আমি আলাদা রাখি, এটাকে আমি কাজ করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, একবার কপি করে রাখবেন, যে কোনো সময় সমস্যা হতে পারে। দেন হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করলাম, এই যে ইউনিট